আসসালামু আলাইকুম। আমি মোহাম্মদ শাখাওয়াত হোসাইন। আমার ভিডিও টিউটোরিয়ালে আপনাদেরকে স্বাগতম। আজকের টিউটোরিয়ালে আমরা শিখব দুটি ভিউ কম্পোনেন্টের মধ্যে থেকে একটি কম্পোনেন্ট থেকে আরেকটি কম্পোনেন্টে কিভাবে ডাটা ট্রান্সফার করা যায়, অথবা একটি কম্পোনেন্টের মাধ্যমে কোনো ডাটা আপডেট করলে ডাটাটা অন্য কম্পোনেন্টে কিভাবে পাওয়া যায়। তো চলে যাচ্ছি আমাদের কম্পিউটার স্ক্রিনে। তো প্রথমত আমি লারাভেলের একটি ফ্রেশ লারাভেল প্রজেক্ট ডাউনলোড করলাম এবং এটাকে আমি ভার্চুয়াল হোস্টের মধ্যে একটি ইউআরএল তৈরি করেছি tutorial.local নামে। tutorial.local এটি আমাদের প্রজেক্ট। ইভেন্ট বাস আমরা তৈরি করব। এই বাসের মাধ্যমে আমরা ডাটা আদান প্রদান করব। তো আমি চলে যাচ্ছি আমাদের যে প্রজেক্টটি আছে সেই প্রজেক্টটিতে। এখানে হচ্ছে আমাদের রিসোর্স ফোল্ডারের ভিতরে জেএস কম্পোনেন্টস এক্সাম্পল কম্পোনেন্টটি ডিফল্টভাবে থাকে। ওইটাকে আমি মডিফাই করে আইএম এক্সাম্পল কম্পোনেন্ট এই লেখাটি শুধু লিখেছি, বাকি লেখাগুলো আমি কেটে দিয়েছি। আর app.js এর মধ্যে এটাকে ডিক্লেয়ার করা আছে এবং আমরা আরেকটি কম্পোনেন্ট আজকে তৈরি করব। সেই কম্পোনেন্টের মধ্যে আমরা কম্পোনেন্ট এখানে ডিক্লেয়ার করব। আর সাথে আমাদের এখানে ভিউ সুইটেলার 2 টা ইনক্লুড করা আছে। এটা আমি আমার আগে একটি ভিডিওতে দেখিয়েছি কিভাবে আপনি সুইটেলারটা ভিউ.js এর সাথে ইউজ করবেন। যদি কেউ না দেখে থাকেন, আই বাটনে ক্লিক করে দেখে নেবেন। তো প্রথমত আমাদের যে কাজটি হবে সেটি হচ্ছে আমাদের একটি কম্পোনেন্ট আরেকটি কম্পোনেন্ট লাগবে, এবং সেই কম্পোনেন্টে আমরা দুইটা কম্পোনেন্টই আমরা web.blade.php তে ইনক্লুড করব। তো প্রথমত আমি কম্পোনেন্ট তৈরি করলাম। কম্পোনেন্ট ফোল্ডারের মধ্যে নিউ একটি কম্পোনেন্ট তৈরি করব, নাম দিলাম menu.view এবং এটাকে app.js এর মধ্যে ডিক্লেয়ার করার জন্য আমি এখানে এটার নাম দিলাম মেনু বার নামে। আমি এটাকে নাম দিলাম আর এখানে হবে একটা মেনু। তো মেনুর ভিতরে আমি একটা মেনু তৈরি করি। এখন মেনু তৈরি করার অ্যাকচুয়াল ওয়ে এটা না, তবে আমি এটি তৈরি করছি জাস্ট শর্টকাট আপনাদেরকে দেখানোর জন্য। এটি হচ্ছে আমাদের একটি মেনু। এখন আমরা ওয়েলকাম blade.php এর মধ্যে এটাকে আমরা ডিক্লেয়ার করব। দুইটা কম্পোনেন্ট আমরা এখানে ডিক্লেয়ার করে দিলাম। আর এটাকে অবশ্যই কম্পাইল করতে হবে npm run watch। আমাদের কম্পাইল হয়ে গেছে। আমরা যদি এটাকে রিলোড করি তাহলে আমরা উপরে মেনু দেখতে পাচ্ছি, এপাশে ইউজার নেম দেখতে পাচ্ছি। আমরা এখানে এক্সাম্পল কম্পোনেন্টের মধ্যে একটি ইনপুট ট্যাগ তৈরি করব। এক্সাম্পল কম্পোনেন্ট এর ভিতরে আমরা একটা ইনপুট দিব। তো এখানে ইনপুট দিব, এখানে ইনপুট দিলাম ইনপুট টাইপ নেম, এখানে দিলাম ডাটা রিটার্ন নেম মেথড চেঞ্জ। যখন চেঞ্জ করবে আমরা এটাকে একটি ডাটা আমরা লোকাল স্টোরের মধ্যে রাখবো, অর্থাৎ এখানে ডাটা বেজের পরিবর্তে আমি এখানে লোকাল স্টোর ব্যবহার করতেছি। লোকাল স্টোরে রাখবো এবং এই ডাটাটি লোকাল স্টোরে যে ডাটাটি আছে সেই ডাটাটি আমরা মেনু ডট ভিউর মধ্যে আমরা এটাকে ধরবো। এর জন্য স্ক্রিপ্ট এর ভিতরে আমরা দেব ডাটা মেথডস। এই হুকগুলি আমাদের লাগবে। তো প্রথমত যেহেতু আমার এক্সাম্পল কম্পোনেন্ট থেকে যদি আমি কোনো ডাটা লোকাল স্টোরের মধ্যে রাখি, সেই ডাটাটি আমার এখানে মেনু ডট ভিউর মধ্যে এটাকে আমাকে ধরতে হবে। তো প্রথমত যখন আমার এটাকে রান হবে, রান হওয়ার সাথে সাথে আমরা এটা এভাবে ধরবো। এটা হচ্ছে গেট লোকাল স্টোর, এখানে দিস ডট নেম ইকুয়াল টু। তো প্রথম যখন আমার লোকাল স্টোরে যদি নেম ডাটা থাকে সেই ডাটাটা আমার এই নেম ভেরিয়েবল নিয়ে আসবে এবং এটাকে আমরা ইউজার নেম হিসাবে এখানে দিব। ইউজার নেমের পরিবর্তে নেম, এটা আমরা এখানে দেখব। তো প্রথমে আমার যে ইনপুট ফিল্ডগুলি আছে, রিলোড করলে আমরা ইনপুট ফিল্ড পেয়ে যাব। এখানে একটা নাম দিলাম, আমার নামে দিলাম। সেভ চেঞ্জ বাটনে ক্লিক করলে আমাদের সেভ চেঞ্জ বাটনে ক্লিক করার পর এটা সেভ হয়েছে। রিলোড করি তাহলে আমরা এখানে নামটি দেখতে পারবো। বাট আমরা চাচ্ছি যে রিলোড করা যাবে না, জাস্ট ক্লিক করব, সেভ হবে এবং সাথে সাথে আমার এখানে নামটি দেখা যাবে।
তো এটা কিভাবে করব? এবং রিলোড হওয়ার সাথে, সাথে আমার এখানে এটা খালি হয়ে গেছে। এটা খালি হবে না যেহেতু আমি এই ফিল্ড এবং এই নেম এটার সাথে একটা কানেকশন থাকবে। অর্থাৎ আমরা যখন প্রোফাইল তৈরি করি, প্রোফাইলে যখন সে একবার নামটা দেওয়া থাকে, কোন ডাটা দেওয়া থাকে, সেই ডাটাটা যদি এডিট করতে চায়, তাহলে ওই ডাটাটা মুছে এডিট করতে হবে। তো সুতরাং আমার এখানে এই ডাটাটা এখানেও দেখাতে হবে, এখানেও দেখাতে হবে। এটা আমরা কিভাবে করব? এটা আমরা করার জন্য আমাদের একটি ফাইল ক্রিয়েট করতে হবে। এই ফাইলটি আমরা ক্রিয়েট করব জেএস ফোল্ডারের ভিতরে, নিউ ফাইল। আমরা একটি জেএস ফাইল তৈরি করলাম এবং এই জেএস ফাইলের মধ্যে আমাদের লিখতে হবে, ওকে। তো আমার এই ফাইলের মধ্যে লেখা শেষ। এই ফাইলটি আমার আর দরকার নাই। এখন এই ফাইলটাকে আমাদের দুটি কম্পোনেন্টের মধ্যেই ইম্পোর্ট করব। তাহলে আমরা ইম্পোর্ট, এটাকে আমাদের দুটি ফাইলের মধ্যেই ইনপুট করব। তো এক্সাম্পল কম্পোনেন্টের মধ্যে আমার ডাটাটা কি হবে? আপডেট হবে। এবং এই মেনু কম্পোনেন্ট, যেটা মেনু বার কম্পোনেন্ট, সেই কম্পোনেন্টের মধ্যে এটাকে দেখা যাবে। এক্সাম্পল কম্পোনেন্টের মধ্যে যেহেতু আপডেট হচ্ছে, তাহলে আমরা এখানে আপডেট হওয়ার পর তাকে একটি মেসেজ পাঠাবো। সেটি হচ্ছে ইভেন্ট বাস ডট এমিট। এখানে আপনি যে কোনো নাম দিতে পারেন, যে কোনো নাম, যে কোনো নাম দিয়ে এভাবে পাঠাইতে করতে পারেন। যদি আপনার সাথে কোনো ডাটা পাঠাইতে চান, তাহলে অবশ্যই কমা দিয়ে এখানে ডাটাটা দিয়ে দিবেন। যেহেতু আমার অলরেডি ডাটাটা লোকাল স্টোরে স্টোর করা আছে, অর্থাৎ ডাটাবেজের মধ্যে স্টোর করা আছে, ডাটাবেজ থেকে শুধু আপডেট করে নিয়ে আসবে। তো এখন এটাকে আমরা এই জায়গায় কল করব। এটা হচ্ছে ক্রিয়েটেড হুকের ভিতরে, এখানে হবে আপডেট। যদি আপনারা কোনো ডাটা পাঠান, তাহলে ডাটা ধরার জন্য অবশ্যই এই ফাংশন যে ব্র্যাকেট দেওয়া হয়েছে, ফার্স্ট ব্র্যাকেট, ফার্স্ট ব্র্যাকেটের ভিতরে একটি ভেরিয়েবল দিয়ে দিবেন এবং সেই ভেরিয়েবলটি এখানে ধরবেন, তাহলে ওই ডাটাটা এখানে ধরতে পারবেন। যেহেতু আমি কোনো ডাটা দিচ্ছি না, জাস্ট এটাই আমি আবার এখানে দিয়ে দিব। অথবা এটাকে আরেকটু সহজ করা যায়, মানে দুইটার মধ্যে একই কাজ করা যায়। সেটি হচ্ছে এখানে আমি দিব আপডেট, আপডেট ইউজার নামে আমি একটি ফাংশন তৈরি করলাম। সেই ফাংশনের ভিতরে আমি এটাকে দিয়ে দিলাম এবং যখন আমার এই কাজ হবে তখন দিস ডট আপডেট ইউজার এই ফাংশনটি কল করবে। তো এবং এই ফাংশনটি আমি নিচে মাউন্টেডের মধ্যে দিয়ে দিলাম। যখন আমার এইটা প্রথমত রান করবে, তখন এটা কল করবে এবং যখন এখান থেকে আসবে তখন এটা কল করবে। তো এখন আমি দেখি কাজ হচ্ছে কিনা। আমার যে প্রজেক্টটি আছে সেই প্রজেক্টটি আমি আবার একবার রিলোড করলাম। রিলোড করার পর আমরা এখানে এই নেমটি দেখতে পাচ্ছি। এই নেমের পরিবর্তে আমি যদি এখানে কোনো নাম দেই, যেমন এই নামটি আমি দিলাম এবং দিয়ে যদি আমি এটাকে সেভ চেঞ্জ বাটনে ক্লিক করি, তাহলে দেখেন অটোমেটিকলি চেঞ্জ হয়ে গেছে। তো এখন আমি যদি রিলোড করি, তাহলে এখান থেকে চলে যাচ্ছে। এটাকে আমরা রিকভার করব। এক্সাম্পল কম্পোনেন্ট আছে, সেখানে মাউন্টেড যে হুকটি আছে, সেই হুকের ভিতরে ঠিক একই কাজ, এই কাজটি এইটুকু আমরা এই মাউন্টেড হুকের ভিতরে দিয়ে দেব। যখন রিলোড করব বা মাউন্টেড হবে নতুন করে, তখন আমার লোকাল স্টোর বা ডাটাবেজে যদি ডাটা থাকে, সেই ডাটাটি এনে নেম এর ভিতরে রেখে দিবে। রিলোড করলাম, রিলোড করলে আমরা এখানেও নাম পাইলাম, এখানেও নাম পাইলাম। যদি আমরা এখান থেকে কোনো নামটা আবার চেঞ্জ করি, সেভ চেঞ্জ, চেঞ্জ হয়ে গেছে। সেভ চেঞ্জ, ডাটাটি চেঞ্জ হয়ে যাচ্ছে। আমরা এখন ডাটাটি রেখেছি লোকাল স্টোরে। আপনারা এখানে ডাটাবেজও রাখতে পারেন। ডাটাবেজের মধ্যে কোনো ডাটা যখন আপডেট হবে, সাথে সাথে ইভেন্ট বাস তাকে কল করে ডাটাটাকে আপডেট করে দিবে। এটি হচ্ছে আজকের টিউটোরিয়াল। আজকের টিউটোরিয়ালে আমরা এই কাজটি শিখলাম। আগামী টিউটোরিয়াল দেখার আমন্ত্রণ জানিয়ে আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।